আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় শুধু দৌড়েই কাটিয়ে দিই। হয় এমন এক ভবিষ্যতের পিছনে যা এখনো আসেনি, অথবা এমন এক অতীতের হাত থেকে বাঁচতে যা আমরা আর বদলাতে পারব না। এই নিরন্তর ছোটাছুটির মাঝে আমরা একটা মূল্যবান জিনিসকে হারিয়ে ফেলি, আর সেটা হলো বর্তমান। তবে কৃপার আজকের পর্বে আপনাদের স্বাগতম। চলুন আজ মাত্র 3 মিনিটের জন্যে আমরা একটু থামি। আমাদের প্রতিটা নিঃশ্বাসের মাঝে যে ঈশ্বরীয় কৃপা লুকিয়ে আছে তাকে একটু অনুভব করার চেষ্টা করি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন প্রকৃতির সবচেয়ে সুন্দর জিনিসগুলো কিন্তু কোনো কিছু পেছনে ছোটে না? একটা ফুল পাশের ফুলের সঙ্গে প্রতিযোগিতায় নামে না, সে কেবল নিজের সময়েই বিকশিত হয়। আমরা মানুষরা প্রায়ই নিজেদের খুব ভারাক্রান্ত মনে করি, কেননা আমরা অহেতুক দুশ্চিন্তার বোঝা বয়ে নিয়ে বেড়াই। কিন্তু কৃপা বা আশীর্বাদ এমন কিছু নয় যা আপনাকে পরিশ্রম করে অর্জন করতে হবে। কৃপা হলো সেই প্রশান্তি যা তখনই আসে যখন আপনি পরিস্থিতির সঙ্গে লড়াই করা বন্ধ করে জীবনের স্বাভাবিক ছন্দের ওপর বিশ্বাস রাখতে শুরু করেন। এবার একবার নিজেকে জিজ্ঞেস করুন তো, যদি আমি 1 মিনিটের জন্যে আমার সব দুশ্চিন্তা ত্যাগ করি, তবে আমি আসলে কে? আপনি দেখবেন সমস্ত চাপের নিচে আপনার ভিতরে এক শান্ত এবং পূর্ণ সত্তা আগে থেকেই বিরাজ করছে। চলুন আমরা একসাথে একটা ছোট্ট অভ্যাস করি। আপনি যেখানেই থাকুন না কেন, নিজের শরীরকে শিথিল করুন, চোখ দুটো আলতো করে বন্ধ করুন, একটা গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে তা ছেড়ে দিন। এই নীরবতার মাঝে আপনি অনুভব করার চেষ্টা করুন যে আপনি একা নন। পরম করুণাময়ের কৃপা আপনাকেই ঘিরে আছে। আজই আপনাকে সব সমস্যার সমাধান করার জন্য কেউ তাড়া দিচ্ছে না। আপনাকে নিখুঁত হবার কোনো প্রয়োজন নেই। শুধু এই মুহূর্তে নিজেকে উজাড় করে দিতে হবে। এই উপলব্ধি হলো ভীতিমুক্ত জীবনের প্রথম ধাপ। আজকের দিনটি যখন আপনি অতিবাহিত করবেন, এই স্থিরতাটুকু নিজের সঙ্গে রাখুন। যখনই চারপাশ খুব কোলাহলময় মনে হবে, মনে রাখবেন ঝড়ের কেন্দ্রবিন্দু কিন্তু সব সময় শান্ত থাকে। তব কৃপার সাথে এই মূল্যবান সময়টুকু কাটানোর জন্য ধন্যবাদ। আজকের এই বার্তাটি যদি আপনার মনে সামান্যতম শান্তি এনে দিতে পারে, তবে এমন কারোর সাথে এটা শেয়ার করুন যারা যেটি শোনার প্রয়োজন। আপনারা ভালো থাকুন, সচেতন থাকুন এবং কৃপার ছায়ায় পথ চলার চেষ্টা করুন। দেখবেন আপনি খুব ভালো আছেন। ঠাকুর, মা, স্বামীজি আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। আপনারা সবাই খুব ভালো থাকুন, এই কামনা করি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।